আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব হোসেন বলছি। আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে দেখাবো সেটা মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি বেসড। তো মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির ভেতরে যত টেকনিক আছে এর ভিতরে স্ট্রিক প্লেট মেথডটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্টিক প্যালেট মেথড সম্পর্কে এর আগে অনেক টিউটোরিয়াল আছে, ইউটিউবেও আছে, গুগলে সার্চ দিলেও আপনারা অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন। বাট এগুলোর ভিতরে সবচেয়ে যেটা ইজি এবং স্ট্যান্ডার্ড, এবং স্টুডেন্টরা খুব সহজে এটা দেখে আশা করা যায় যে স্টিক প্যালেট মেথডটা তাদের ল্যাবরেটরিতে খুব ভালোভাবে করতে পারবে। তো চলুন আমরা স্টিক প্যালেট মেথডটা দেখি স্টেপ বাই স্টেপ। প্রথমেই আমাদেরকে যে জিনিসগুলো লাগবে এখানে দেখানো আছে। একটা বার্নার, একটা স্ট্যান্ডে রাখা নিউট্রিয়েন্ট ব্রোথ যেখানে ব্যাকটেরিয়া কালচার আছে ইন লিকুইড ফর্ম, আর যেখানে আমরা স্টিকিং করব একটা এগার প্লেট বা এগার মিডিয়া যে প্লেটে রাখা আছে যে পেট্রি প্লেট, আর একটা স্টিকিং লুপ। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এগার যে প্লেটটা আছে সেটাকে মার্কিং করে নেব। অবশ্যই ডেট দিতে হবে, কারণ একটা ব্যাকটেরিয়ার কালচার যে প্লেটে রাখা আছে এটা কতদিন আগের এটা জানা খুব জরুরি। তো এরকম মার্কিং করার পরে আমরা স্ট্রিকিং যে লুপটা এটাকে স্টেরাইল করে নেব। স্টেরাইল করার সময় অবশ্যই লক্ষণীয় হবে যে বার্নারে আগুনের যে নীল লাভা ঠিক এইখানে আমাদের লুপটা রাখতে হবে এবং তাকে স্টেরাইল করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না লাল আকার ধারণ করছে স্টিকিং লুপটা বার্নারের থেকে সরানো যাবে না। তো এরপরে লাল লাভা যখন লাল কালার হবে এটি পুড়ে, তখন একে আবার কিছু সময়ের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য তাকে সময় দিতে হবে। এই সময় দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের স্টিকিং লুপটা যে পরিমাণ গরম এটা হয়ে গেছে এর উত্তাপে, এর হিটে যেন নিউট্রিয়েন্ট ব্রোথে রাখা যেখানে ব্যাকটেরিয়া কালচার আমরা রাখছি সেইটাতে এই লুপটা যখন আমরা স্পর্শ করাবো এর হিটে, এর উত্তাপে যেন আমাদের ব্যাকটেরিয়াগুলো মারা না যায়, এই জন্য আমরা কিছু সময় এটিকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। দেন আমরা ঠিক অ্যানিমেশনে যেভাবে ধরা আছে দুই হাতের ব্যবহার, স্টিকিং লুপ, আমাদের নিউট্রিয়েন্ট ব্রোথ যেখানে রাখা আছে সেটি, কটন বার কীভাবে খুলবো, ঠিক এইভাবে আমরা কাজগুলো করব। এবং বারবার কন্টামিনেশন রোধ করার জন্য আমরা ঠিক বার্নারের উপরেই কাজ করার চেষ্টা করব, কারণ বার্নারের উত্তাপে আশেপাশের ব্যাকটেরিয়া এখানে যা ছিল তা মারা গেছে এবং আশেপাশের ব্যাকটেরিয়া এখানে আসতে পারবে না। সো আমরা যেভাবে এখানে দেখানোর চেষ্টা করছি ঠিক এইভাবে কাজ করলে কন্টামিনেশন যথেষ্ট পরিমাণে এখানে কমানো যাবে। ঠিক এভাবে আমরা নিউট্রিয়েন্ট ব্রোথের আশেপাশে একটু হালকা গরম করে নেব জাস্ট ফর কন্টামিনেশনটা কমানোর জন্য। এরপরে এভাবে একটু হালকা টাচ করে নিউট্রিয়েন্ট লুপ থেকে ব্যাকটেরিয়া নেওয়ার পরে নিউট্রিয়েন্ট ব্রোথটা আবার আমরা একটু গরম করে রেখে দেব। দেন যেখানে আমাদের স্টিকিং প্লেট যেখানে স্টিকিং করব সেই প্লেটটা ঠিক অ্যানিমেশনে যেভাবে ধরা আছে এক হাতে বাঁ হাত দিয়ে একটু উপরের অংশটা একটু উপরে, নিচের অংশটা ঠিক সমতলেই থাকবে, আর এক হাত দিয়ে আমরা স্টিকিং করব। তো প্রথমে আমরা একটু এক পাশে এভাবে আমরা এটাকে স্ম্যাশ করে দেব। এরপরে আবার স্টিকিং লুপটাকে একটু কন্টামিনেশন থেকে রোধ করার জন্য একটু গরম করব, গরম করার পরে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এই লুপটা দিয়েই আমরা যেখানে এটা স্ম্যাশ করেছি এর একটু কিনারা থেকে ঠিক যেভাবে চিত্রে দেখানো, এখানে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক এইভাবে স্টিকিং করব। এর ফলে প্রত্যেকটা লাইনে কিন্তু ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন আমাদের এখানে কমে আসতেছে। আমাদের কিন্তু স্টিকিং করার একটা মেইন উদ্দেশ্য পিওর কলোনিকে কালেক্ট করা, আইসোলেট করা। সো আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা লাইনে আমাদের ব্যাকটেরিয়া কনসেন্ট্রেশনকে কমাতে হবে যাতে সর্বশেষে আমরা একটা অন্তত হলেও পিওর কলোনি পাই। তো প্রথমে কিন্তু এই জন্য আমরা একবারে একটা
ওই নিউটন ব্রোথ থেকে স্টিকিং লুপটাকে স্পর্শ করানোর পরে যে ঘনমাত্রার ছিল, যে কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়ার সেলগুলো ছিল, এরপরে প্রত্যেক লাইন কিন্তু এমনভাবে টানা হচ্ছে যেন প্রত্যেকটা লাইনে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনটা একটু কমে আসে। এরপরে আবার আমরা লুপটাকে বার্নারের আগুনে উত্তপ্ত করে ঠান্ডা করে আবার ঠিক পেট্রি প্লেটটাকে একটু টার্ন করে ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে স্ট্রিকিং করব। এই আবার এটাকে স্টেরাইল করব, কিছু সময় রাখবো, ঠান্ডা হওয়ার পরে আবার ঠিক একটু টার্ন করে এইভাবে স্ট্রিকিং করব। প্রত্যেকটা লাইনে কিন্তু ব্যাকটেরিয়া কনসেন্ট্রেশন কমছে এবং লাস্টে এইভাবে একটা আঁকাবাঁকা হিজিবিজি দিয়ে শেষ করব। এরপরে স্ট্রিকিং লুপটাকে আবার স্টেরাইল করে আমরা স্ট্যান্ডে রেখে দেব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ইনকিউবেটরে আমাদের এই পেট্রি প্লেটটা রাখবো ফর 24 আওয়ার্স অ্যান্ড 37 ডিগ্রি রুম টেম্পারেচারে থাকবে, ফর যাতে ব্যাকটেরিয়াগুলো কালচার হওয়ার সময় পায়। ব্যাকটেরিয়াগুলো কালচার 24 ঘন্টার পরে যখন এর ভিতরে এদের কালচার হবে, এদের গ্রোথ হবে, তখন আমরা এটা ইনকিউবেটর থেকে বের করব। বের করার পরে আমরা ঠিক এরকম তাদের গ্রোথ দেখতে পাবো এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে পিওর কালচার সংগ্রহ করতে পারবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের সকলের কাজে দেবে। আগামী টিউটোরিয়ালে আপনাদের দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।